সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে ভাষণে বিচার বিভাগের জন্য রোডম্যাপ তুলে ধরেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী অসংখ্য অকুতোভয় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আন্দোলনে আহত ছাত্র জনতাকে, যাদের বীরত্ব আগ্রাসী শক্তিকে পিছু হটতে বাধ্য করেছিল। আমি তাদের সকলের দ্রুত নিরাময় ও সুস্থতা কামনা করছি। সুধীবৃন্দ, বাংলাদেশের ইতিহাসের পথ পরিক্রমা পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাব বাংলার ইতিহাস মূলত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইতিহাস। বাংলার মানুষের লালিত শাশ্বত ন্যায়বোধের চেতনা বিভিন্ন সময় অনুরণিত হয়েছে শাসন, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে বিরতিহীন নানা সংগ্রামে, যার চূড়ান্ত পরিণতিতে লাখো প্রাণের বিনিময় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত স্বাধীনতা। রাষ্ট্র ব্যবস্থার এক যুগ সন্ধিক্ষণে আমাকে বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। আমি বিশ্বাস করি আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য যে কঠিন বিচার বিভাগীয় দায়িত্ব ছাত্র জনতার এই বিপ্লবের কারণে আমার উপরও অর্পিত হয়েছে, সেই দায়িত্ব সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে পালন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আপনারা, আমার বিচার বিভাগীয় সহকর্মীগণ।